ভগবানকে যদি বাবা কেউ ভালোবাসার মতো ভালোবাসে, হে ভগবান সবই তো তোমার, আমার তো কিছু নয়। এই যে বাড়ি গাড়ি বিষয় বৈভব, আমি তো কিছু নিয়ে আসিনি, আমি এসেছি ল্যাংটা যাব ল্যাংটা, এই সবই তো তোমার দেওয়া। হে গোবিন্দ, যদি কিছু আমাকে দিতে হয় তোমার ওই দুটো রাঙা চরণ হয়। যেদিন শেষের দিনে আমার কেউ থাকবে না, যে সংসারের জন্য এত কিছু করলাম, যে সংসার আমাকে আর ভালোবাসবে না, সেই দিন তুমি যেন কৃপা করে দয়া করে তোমার চরণ দুটি আমায় ছাড়া করো না। কোন ভক্ত যদি মা এমন করে ভক্তি দিয়ে ভগবানকে ভালোবাসে, ভগবান বললেন ওগো আমি সেই ভক্তের জন্য সব করতে পারি, কেমন জানো, দরকার হলে ভক্তের চরণ পর্যন্ত আমি ধৌত করে দিতে পারি। যদি সে ভক্ত ভক্ত আমায় ডাকারি মতো ডাকে, ডাকার মতো আমার ডাকে, আমি সেই ভক্তের চরণের দাস হই। ভগবানকে কে ভালোবেসেছিল বাবা? সুধামা শুকনো চিড়ে ভিক্ষা করে নয়ন জল দিয়ে ভিজিয়ে গোবিন্দকে দিয়েছিল, আরে বলেছিল ওরে কানাই তুই তো রাজা আমি তো ভিখারি, তোকে তো দেবার মতো আমার কিছু নাই, তাই আমি ভিক্ষা করে কতগুলো শুকনো চিড়ে নয়ন জলে ভিজিয়ে এনে তোকে দিলাম, তুই নিয়ে বন্ধু। ভগবান সেদিন বলেছিল ওরে সুধামা আমি তো অনেক সেবা নিয়েছি, কিন্তু এমন সেবা কোনোদিন নেইনি, কেন জানিস? তোর এই শুকনো চিড়েতে তোর ভক্তি আর নয়ন জল মিশে আছে, এরকম সেবা আমি কোনোদিন করি না। তাই কোনো ভক্ত যদি নয়নের জল দিয়ে ভগবানকে ভালোবাসে মা, ভগবান কি হয় জানো, ওগো তার চরণের দাস হয়ে যাই গো। আমি তার চরণের চরণের দাসে হয়ে যাই গো। আমি তার চরণের দাস হয়ে যাই গো। ওগো যদি কোনো ভক্ত আমায় ডাকিতে পারে, আমি তার চরণের দাস হয়ে যাই গো। ডাকার মতো ডাকিলে পারি, আমি তার চরণে যাই গো।
ওগো কৃষ্ণ দয়া করো করো বল আমি তারে চরণের দাস হয়ে যাই গো কৃষ্ণ কৃপা কর বলে চরণে দাস হতে পারি। ওগো কৃষ্ণ দয়া করো তার চরণের দাস হয়ে যাই গো কৃপা কর বলে চরণে দাস হয়ে ওগো কৃষ্ণ কৃপা করো বলে আমি চরণের দাস হয়ে যাই গো ওগো কৃষ্ণ কৃপা করো বলে হরি বল দাস হয়ে যাই গো দাস কর আমি চরণের দাস হয়ে যাই গো দাস হয়ে থাকে। যদি কোনো ভক্ত ভগবানকে ডাকার মতো ডাকতে পারে আমি তোমার হলাম বলে, ভগবান সেই ভক্তের কাছে কিছু চায় না, শুধু ভগবান ভক্তের নয়ন জল চায়। যে ভক্তের নয়ন জল আছে ভগবান তার কাছে জনমের মতো বাধা। ভগবান ধন সম্পত্তি চায় না, তবে এই জগতে মা ভগবান তাকেই বেশি কষ্ট দেয়, তাকেই বেশি পরীক্ষা করে, যে দিন ভরে হা গোবিন্দ কৃষ্ণ বলে মরে। কৃষ্ণ বলে যে বলে কালা তাকে দি বেশি জ্বালা। কেন? কৃষ্ণ পেতে গেলে কলঙ্কিনী হতে হবে। আমার নাম কেষ্ট, আমাকে ভালোবাসলে কষ্ট তো পেতেই হবে গো। কেন? আমি যে ভক্তকে কষ্ট দিয়ে পরীক্ষা করে দেখি এ কত ভালো আমায় বাসে। তোমরা কি জানো না সোনা যত আগুনে পড়ে সোনা তত খাঁটি হয়, আর ভক্ত যত কৃষ্ণ বলে ডাকে গোবিন্দ তাকে তত কৃপা করে কাছে টেনে লয়। জয় গৌর হরি বল হরি বল হরি বল। তাই কৃষ্ণকে যে যত ভালোবাসে কৃষ্ণ তাকে তত কাঁদায়। কেন জানো? সে ভক্তকে বারে বারে পরীক্ষা করে, তুই আমায় কত ভালোবাসিস। হাজার জ্বালা যন্ত্রণা পেও মা, যদি তুমি কৃষ্ণকে না ভোলো শেষের দিনে গোবিন্দ কৃপা করে তোমাকে কোলে করে তোমায় ভবসিন্ধু নদী পার করে দেবে। ভগবান বললেন যে হয় আমার অনুগত তারে কাদায় আমি মনের মতো, যে করে আমার আশ করি তার সর্বনাশ। তবুও যদি না ছাড়ে পাশ, তবেই তো হই তার দাসের অনুদাস। ওরে কৃষ্ণ নাম নিলে কাঁদিতে হয়, কিন্তু ভক্ত যারা তারাই জানে কৃষ্ণ বলে কত সুখ পাওয়া যায়, কৃষ্ণ বলে কেঁদে কত আনন্দ পাওয়া যায়। ভগবান নিজ বদনে বলেছে যে আমার চরণ শরণ নেবে, যে আমার নাম করবে তার তত কষ্ট হবে। কেন জানো? ভগবানের কাছে যেতে গেলে পারে পরীক্ষা না দিলে ভগবানের কাছেই যাওয়া যায় না। এই প্রাথমিক জগতে যেমন মা পড়াশোনা করলে পরীক্ষা দিতে হয়,
তেমন ভগবানকে পেতে গেলেও, ভগবানের নাম নিতে গেলেও ভগবানের কাছে পরীক্ষা দিতে হয়, না হলে ভগবানের চরণে যাওয়া যায় না। তাই শ্রীমন মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবকে কৃপা করবেন বলে আজকে নবদ্বীপের মাঝে তিনি নবদানী সেজে দাঁড়িয়েছেন। ভাবখানি কেমন হয়েছে দেখো দেখো। আজকে গৌরহরিকে দর্শন করে নবদ্বীপবাসী আমার ডেকে ডেকে বললেন, তোমরা কি বলতে পারো, তোমরা কি বলতে পারো আমার গৌরহরি আজ কেন দানী হয়েছে? আমার গৌরহরি কেন দানী হয়েছে তোমরা কি জানো? আজকে এক নাগরিক অপর নাগরিককে ডেকে ডেকে কি বলছিলেন? আমি তোমাদের কাছে বলি, আমার দেখে কি মনে হয় জানো? আমার গৌরহরি আজকে কেন দানী হয়েছে তোমাদের কাছে বলিস। ওগো কিসের দান চাহে আমার আমার গোরা কিসের দান কিসের দান চাহে আমার আমারে গোড়া দিজ মনি আবার বেত্র দিয়া আগলিয়া রাখো আবার বেত্র দিয়া গৌর আমার দানী হয়েছে ওই না গৌর আমার দাদি হয়েছে গৌর দানী হয়েছে আমার কাজু আমার দানি হয়েছে এই কলির জীবকে তরাবে বলি দেখো গৌর আমার হয়েছে এই কলি জীবিকে বলিহারি
ধরাবে বলে আমার হয়েছে এই কলি জীবিকে তরাবে বলে বলি গৌর আমার দানি হয়েছে কলির জীবকে ধরাবে বলে এই গৌর আমার দানি হয়েছে কলির জীবকে ধরাবে বলে এই গৌর আমার দানি হয়েছে কলির জীবকে ধরাবে বলে এই গৌর আমার দানি হয়েছে ওরে ও গৌর আমার দানি হয়েছে কলির জীবকে ধরাবে বলে গৌর আমার দানি হয়ে এই গৌর আমার দানি হয়েছে শ্রীমন মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপের মাঝে তিনি দান সেরেছেন। কেন কি দান চাইছে মা ভগবান আমাদের কাছে? টাকা পয়সা, বাড়ি গাড়ি? আমার গৌরহরি লক্ষ্মীর ভান্ডার চাইছে না। আমার গৌরহরি বললেন, তোমরা যখন নতুন বাড়ি করো জমি রাখো মা। এই যে যে জমিতে আমরা বাস করছি খাজনা দিতে হয়, কিন্তু দিতে হয় না, ট্যাক্স দিতে হয়। কারেন্ট নিলে পারে তার বিল দিতে হয়, রাস্তায় চললে পারে তারও কিন্তু ট্যাক্স দিতে হয় মা। তাই ভগবান বললেন, তোমরা যে বাড়ি করলে, কারেন্ট নিলে, রাস্তায় চললে সরকারকে ট্যাক্স দাও, তোমাদের যে এত সুন্দর একটা দেহ বাড়ি আমি করে দিয়েছি, এই দেহ বাড়ির ট্যাক্স তোমরা কোথায় দিয়েছো বলো? তাই আমি তোমাদের কাছে ট্যাক্স চাইছি, খাজনা। এত সুন্দর তিনতলা বাড়ি করে দিলাম, তুমি এই বাড়িতে বসত করছো, কিন্তু একবারে তো এই দেহ বাড়ির খাজনা তোমরা গুরুর চরণে জমা দাও নাই। হে গুরুদেব, এই দেহ তরি তোমার চরণে দিয়ে দিলাম, শেষের দিনে তুমি হাতে ধরে পার করে দিও। তাই গৌরহরি আমার বলছেন, আজকে তোমাদের দান দিতেই হবে। তবে কোন দান জানো? এই পার্থিব জগতের কোনো ধন নয় মা। যদি দিতে হয় এই দেহটা গুরুচরণে সমর্পণ করে দাও, হা কৃষ্ণ তোমার গোলাম বলে। তাই আজকে মহাপ্রভু আমার দান দেহ বলে ডাকছে। আজকে গৌরহরির এমতো ভাব দর্শন করে মহাজন আমার বললেন, দেখো আমার গৌরহরির ভাবকান্তি আমি তোমাদের কাছে বলি শুনি। সেই ব্রজের কৃষ্ণ নবদ্বীপে গৌরহরি হয়ে এসেছে, আমাদের মতো কলিহত জীবকে তরাবেন বলে। তাই মহাপ্রভু আমার ভাবাবেশ বলে উঠ, ওরে কলির জি এ জগতে তোমার বলিতে তো কিছু না, তোমারই বলিতে আর কিছু না। এই জগতে যদি কেউ তোমার আপনে থেকে থাকে, একমাত্র আমার ভগবানের চরণ। যদি কোনো জি সকাল সকাল ওই গুরু চরণে সবে সপে সপেদি বলতে পারে, হে গুরু আমারে বলিতে তো আর কিছু না, কিছু না। এই দেহ জীবন যৌবন, এই বাড়ি গাড়ি সবই আমি তোমায় দিলাম।
হে দয়াময়, কেবল যেদিন আমার শেষের দিন হবে, সবাই যদি আমায় ভুলে যায়, হে গোবিন্দ, কেবল তুমি যেন আমায় ভুলো না। হে গোবিন্দ, যেদিন আমার শেষের দিন হবে, তোমার চরণে জানাই রাখি, মায়ের হাতে ধরে পা করে হাতে ধরে ধরে পারে করে বলি যদি নাম নিদান হবে, আমায় হাতে ধরে বলি যেদিন ওরে যেদিন আমার নিয়ে দান হবে, প্রভু সেদিন তুমি যেন ভুলো না, সবাই যদি যায় ভুল, সেদিন তুমি যেন ভুলো না, সবাই যদি যায় ভুলে, সেদিন তুমি ভুলো না, সবাই যদি যায় ভুলে, 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 আমায় ভুলো কেন মা? এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ কিসের গৌরব? ওরে ভেবে দেখো না, এ বাড়ি এ গাড়ি কিছুই তোমার নয়, শুধু মিছে মায়া। যার যত বিষয় বাড়ি, দেখবে মা, এই বিষয় বাড়ি হচ্ছে বিষের বড়ি, যার যত আছে তার তত জ্বালা, রাত্রে ঘুম নাই। ধন আছে কিন্তু মনে শান্তি নাই, ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম হয় না, সব তুমি বাজারে কিনতে পাবে, বলো বলো শান্তি তুমি কোন বাজারে পাবে? তাই মহাজন বললেন, ওরে কলির জি, এই যে পচা দেহ, এই দেহ নিয়ে এত কিসের অহংকার? এই বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে কিসের এত অহংকার? এ তো সবই পড়ে রবে, এ তো তোর না। তাই মহাজন আমার বললেন, ওরে যতই করিস বাড়ি গাড়ি, সবই রবে পড়ি, একা একা যেতে হবে তোর, শেষের দিনে চারজনাতে কাঁধে করে মুখে বলবে হরি হরি। তাই মহাজন আমার বললেন, আরে কলির জি, কেন তোরা এই মায়াকে আশ্রয় করে পড়ে আছিস? কৃষ্ণ ভজি বারেছি সংসারে আয়েন, সংসারে আয়েনো মিছে মায়া, মিছে মায়া মগ্ন হইয়া
বৃক্ষ সম হইল। বৃক্ষ সম হইনু। তাই মহাজন বললেন এত অহংকার করো না, যদি অহংকার করতে হয় তাহলে একমাত্র গৌর চরণ নিয়ে অহংকার করো, যার জন্য তুমি পৃথিবীতে এসেছো, একমাত্র কৃষ্ণ ভজন করবার জন্য তুমি এসেছো। তাই মহাজন বললেন এই দেহ তোর মাটির দেহ, পচে গলে ছাই হবে, তাই অহংকার করিস না। তাই গানের ভাষায় মহাজন আমার বলছে, ওরে তোর মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তো পচা দেহ গৌরব কিসের, এ দেহ তোর পচা দেহ গৌরব কিসের। একদিন এই শরীর পচে গলে যাবে, এই সংসার পড়ে রবে, একা একা তোমার যেতে হবে, সেদিন কেউ তোমার সঙ্গে যাবে না, যত বড়ই তোমার বন্ধু বান্ধব থাকুক না কেন। একমাত্র বান্ধব যদি কেউ থাকে আমার দীনবন্ধু ভগবান শ্রীকৃষ্ণ। খড়ে মাটিতে কুমোরি যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ ঘরে, খড় মাটি কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ ঘরে, রক্ত শুধু পোকায় ভরা, শুধু পোকাই ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খায়, এ দেহ তো পচা দেহ গৌরব কিসের, এ দেহ তো গৌরব কিসের ভাই, এ দেহ তোর পচা গৌরব কিসের ভাই। তাই মহাজন আমার বলছে এই দেহের এই শরীরের অহংকার না করে তুই একবার সময় থাকতে বলি গৌর বলে ডাক না দেখি, গৌর বলে ডাকে না দেখি, একবার গৌর বলে কাঁদে না দেখি, তাই গৌর বলে ডাকে না দেখি, তোরে মানব জন ধন্য হবে, একবার গৌর বলে ডাক না দেখি, হইলা মানব জন ধন্য হয়, গৌর কৃপা করো বলে, মানব জন ধন্য হয়, গৌর বলে ডাক